একটা গ্রামে একটা বৃদ্ধ লোক ছিল। সে তার ছেলেকে নিয়ে অনেক চিন্তায় ছিল। তার ছেলে বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করে, ঘুরে, সময় নষ্ট করে, ফোনে গেম খেলে। ক্যারিয়ার নিয়ে তার কোনো চিন্তা ছিল না, কোনো টাকা পয়সা ইনকাম করতো না। ওই বাবা খুব চিন্তায় ছিল তার ছেলেকে নিয়ে। পরে চিন্তা করলো যে তার ছেলেকে, তার ছেলের যে সময়টা, এটার মূল্য বোঝানো যাক, তাকে একটা শাস্তি দেওয়া যাক। ঠিক আছে, তখন ওই বৃদ্ধ বাবাটা কি করে, তার ছেলেকে ডাক দিয়ে বলে যে আমি ঘরে আলমারিতে একটা ঘড়ি রাখছি, ওই ঘড়িটা নিয়ে আসো। তখন ওই ছেলেটা যায়, ওই ঘড়িটা নিয়ে আসে। ওকে বলে যে এই ঘড়িটা নিয়ে বাজারে যাও, আর এটার মূল্য কত এটা জেনে আসো। তখন ওই ছেলেটা বাজারে যায় আর এটার মূল্য জেনে আসে। কেউ 100 টাকা বললো, কেউ 200 টাকা বললো, আবার কেউ 500 টাকা বললো। তখন ছেলেটা সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে ফিরে এসে তার বাবাকে বলে যে বাবা, কেউ 100 টাকা বলছে, কেউ 200 টাকা বলছে, কেউ 500 টাকা বলছে এটা মূল্য। তখন তার বাবা বলে ঠিক আছে তুমি যাও। পরের দিন আবার তার বাবা তাকে সেম কাজটা দেয় যে ঘড়িটা আলমারি থেকে নিয়ে আসো আর বাজারে যাও, গিয়ে আজকে ঘড়িটা না, ঘড়ির সময়টার মূল্য জেনে আসো। তখন ওই ছেলেটা হঠাৎ কনফিউশনে পড়ে যায় যে সময়ের মূল্য মানে বুঝলাম না কেমনি কি। এরপরও মন খারাপ করে বাজারে যায়, গিয়ে সবাইকে জিজ্ঞেস করে যে আমার এই ঘড়ির সময়টা আপনারা কিনবেন কিনা, এটার মূল্য জানতে চায় সে। তখন সবাই তাকে পাগল ছাগল বলতেছে যে কালকে ঘড়ি বিক্রি করতে আসছে, আজকে ঘড়ির মূল্য বিক্রি করতে চায়, ঘড়ির সময় বিক্রি করতে চায়, কেমনি কি, ওরা পুরা পাগল ছাগল বলতেছে ওকে। পরের দিন ও পুরো দিন বাজারে থাকার পর মন খারাপ করে সন্ধ্যায় চলে যাচ্ছে, ফিরতেছে। তখন এক বৃদ্ধ লোকের সাথে দেখা হয়। সেই লোকটাকে গিয়ে বলে যে আপনি কি আমার ঘড়ির সময়টা কিনতে চান? তখন এই লোকটা বুঝতে পারে যে ছেলেটা আসলে কি বলতে চাচ্ছে বা তাকে কি বলতে হবে। তখন ওই লোকটা তাকে তার দোকানে নিয়ে যায়। দোকানে নিয়ে গিয়ে তাকে বলে যে শোনো, তুমি এই ঘড়িটা বিক্রি করতে পারবা, কিন্তু এই ঘড়ির ভিতরে যে সময়টা, এটা কখনোই বিক্রি করা সম্ভব না। পৃথিবীর কোনো কিছু দিয়ে এই ঘড়ির সময়টা কেনা সম্ভব না। আর এই সময়টা 1 সেকেন্ড সময় পিছিয়ে গেলে এই সময়টাকে আবার সামনে নিয়ে আসা সম্ভব না। তখন ওই ছেলেটা বুঝতে পারে সব কিছু। বুঝতে পেরে তার বাড়িতে যায়। যাওয়ার পর তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কারণ সে বুঝতে পারে যে তার সময়ের মূল্যটা কি ছিল, যে সময়টা কত ইম্পর্টেন্ট ছিল। তো ভিডিওটার মেসেজ কী ছিল আপনি আশা করি বুঝতে পারছেন। আর এই স্টোরিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।